যখন কোন মানুষ তার পাপ থেকে ফিরে আল্লাহর কাছে তওবা করে, এই রাখাল যতটা খুশি হয়েছে আমার আল্লাহ এর চাইতে অনেক অনেক বেশি বান্দার প্রতি খুশি হয়ে যায়। এর চাইতে আল্লাহ অনেক বেশি খুশি হয়ে যায় যখন কোন মুসলমান আল্লাহর কাছে তওবা করে, যখন কোন বান্দা আল্লাহর কাছে মাফ চায়, ইস্তেগফার করে। এজন্য মুসলমান আল্লাহ বলেছেন তওবা করনে ওয়ালা হয়ে যাও। যে আল্লাহ মানুষকে গুনার কারণে জাহান্নাম দেবে না। আপনারা আমার সঙ্গে বলেন, আল্লাহ মানুষকে গুনার কারণে জাহান্নাম, তাহলে জালসা শুনে লাভ আছে? মেলাতে ঘুরবো চলেন, গুনাটা এখানে করে এলি, জাহান্নাম তো বলে যাবো না জি। তাহলে স্ত্রী এখানে খানোকা ঠান্ডাতে বসে থেকে লাভ কি? ল্যাপের তলে শুয়ে থাকাটাই ভালো। ওর কথা অনুযায়ী ঠিক আছে কিনা বল? বলছে আল্লাহ মানুষকে পাপের কারণে জাহান্নাম দেবে না। তাহলে এত কষ্ট করে ফজরের নামাজ পড়ার কোন দরকার আছে ভাই? তাহলে যারা নামাজ পড়ে না ওরাই শালা বুদ্ধিমান লোক, আমরাই বোকা লোক আছি নামাজ পড়তে কষ্ট করে। হ্যাঁ, ওর কথাতে বলছে হ্যাঁ এটাই ঠিক, আল্লাহ গুনাহের কারণে মানুষকে জাহান্নাম দেবে না। কেন? এবার আপনাকে বুঝি। নবী বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেক মানুষের দ্বারা ভুল হবে। তাহলে আমরা মানুষটা ফেরেশতা বলেন না বাবা, মানুষ, তাহলে আমাদের দ্বারা কি হবে? তাহলে আমাদের ডিউটি ভুল করা, আমাদের অভ্যাস কি বলেন না? ভুল করা, ভুল করা, গুনাহ করা। তাহলে আমাদের ডিউটি হলো গুনাহ করা। আর আল্লাহর নাম গফফার, একটু সবাই বলবেন, কেউ বাদ যাবেন না। আল্লাহর নাম, তাহলে আল্লাহর নাম হলো মাফ করা। আল্লাহর ডিউটি কি? মাফ করা। তাহলে আল্লাহর ডিউটি মাফ করা আর মানুষের ডিউটি গুনাহ করা। কথা ভালো করে বুঝেন, আমাদের ডিউটি পাপ করা আর আল্লাহর ডিউটি পাপ ক্ষমা করা। এবার দেখেন কিয়ামতের দিন, কিয়ামতের দিন, কিয়ামতের দিন একটা লোককে ধরেছে, এই ভাইকে ধরেছে। আল্লাহ বলছেন, ফেরেশতা বলছেন এই 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 চল জাহান্নাম চল। তুমি বুঝে হ্যাঁ তোর কথাতে জাহান্নাম যাব, দেখছি মজা লাগছে নাকি, যাব না। তখন ফেরেশতা বলছে আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম যাবে না বলছে। আল্লাহ বলছেন ওই 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 গেলি? আল্লাহ কেনে যাব? এই কথাটা বলবে, আল্লাহ কেনে যাব? তো বলছে তখন যদি 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 আল্লাহ বলে দেয় গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, তো আমরা বলবো আল্লাহ আমাদের ডিউটি তো গুনাহ করা। আমাদের ডিউটি কি বলে না কথা? গুনাহ করা। আল্লাহ আমার ডিউটি গুনাহ করা, তো আমি তো ডিউটি পালন করেছি। আল্লাহ তোমার ডিউটি ক্ষমা করা, তুমি গফফার, ডিউটিতে ফাঁকি কেন দিয়েছো আল্লাহ? তাহলে বিপদ কার? বলছে আল্লাহ। আল্লাহর বিপদ হবে? বলছে আল্লাহর বিপদ, আল্লাহর বিপদ হবে গো? আল্লাহ তো বিপদ হবে না। তাহলে গুনাহর কারণে নয়। আল্লাহ তখন বলবে জাহান্নাম যাবি কেন? গুনাহর কারণে নয়, ওই গুনাহগুলো আমি আল্লাহর কাছে তওবা না করার কারণে, ক্ষমা না চাওয়ার কারণে তোরা জাহান্নাম চল। আমি তোদের বারবার বারংবার ডেকেছিলাম বান্দা তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, ইস্তেগফার কর। তোরা ক্ষমা না চাওয়ার কারণে আজকে জাহান্নাম চল, গুনার কারণে নয়, বরং গুনাহ তওবা না করার কারণে জাহান্নাম যেতে হবে। বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। হাদিসের রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা ঘটনা আপনাদের সবাই কমবে শুনেছেন, আমি মুখস্থটা রিপিট করাচ্ছি, আপনাদের জানা আছে আপনাদের। এটা উটের রাখাল, মরুভূমির প্রাণী। উট কোথাকার প্রাণী? এখনো রাজস্থানে আছে, সৌদি আরবে আছে। তো উটের রাখাল গেছে উট চড়াতে। উটকে এখন বেঁধে ঘরে রাখা হচ্ছে। আসলে উট হলো বনে জঙ্গলের প্রাণী।
এটাকে গৃহপালিত পশু আমরা বানিয়েছি আজকে। দেখেন আমার দিকে, এক রাখাল গেছে মরুভূমিতে উট চড়া, যেখানে সেখানে খাবার পাওয়া যাবে না। রাখাল ছাতু, খেজুর, গেহু, জব, পানি জমা করে বেঁধেছে, উটের পিঠের উপরে রেখে দিয়েছে। উট আপনার চড়ছে, রাখাল কোন এক জায়গাতে একটু বসে আছে, উট চড়ছে, রাখালের কাজ বসে বসে দেখছে, আর উট চড়ছে। চড়তে 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 হঠাৎ করে রাখালের চোখটা বন্ধ হয়ে গেছে, ঢুলতে লেগে গেছে, নিন চলে গেছে। যখন ঘুমিয়ে গেছে, ঘুম থেকে চোখ খুলে দেখছে ইন্না লিল্লাহ, সামনে কোনো উট নাই। আচ্ছা বলেন, বেচারা খুশি হবে না দুঃখ পাবে? কেন দুঃখ পাবে? উট হারিয়ে গেছে। ওটা লয়, উট তো গেছে গেছে, ওর সাথে তোমার খাবারটাও গেছে, আমার আমও গেল, ছালাও গেল। কথা বুঝতে পারছেন কিনা? এ উটের রাখাল উটকে খুঁজতে 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 পেরেশান হয়ে গেছে, উট কিন্তু পায় না। বেচারা ক্লান্ত হয়ে আবার একটা গাছের তলে বসেছে, দেখানি নিন চলে গেছে, ঘুমিয়ে গেছে। ঘুম থেকে চোখ খুলে দেখছে আলহামদুলিল্লাহ, সামনে উট হাজির হয়ে গেছে। এবার বলেন খুশি না বেজার? সবটি লোক বলে খুশি না বেজার? খুশি মানে রাখাল এত খুশি হয়েছে, খুশি হয়ে বলছে আনা রব্বি আনতা আব্দুক, আল্লাহ আমি তোর আল্লাহ, তুই আমার গোলাম। কাকে গোলাম বলছে? আল্লাহকে বলছে আল্লাহ আমি তোর প্রভু, তুই আমার গোলাম। এত খুশি হয়ে গেছে, মুহাদ্দিসগণ কলম ধরেছে, হাদিসের পরে পরে বলছেন কেন এই রাখালের কোনো গুনাহ হবে না? কেন কেন এত বড় উল্টা হলো কেন? আনন্দের কারণে, খুশির কারণে, হারিয়ে যাওয়া জিনিস পেয়েছে, খাবার পেয়েছে, উট পেয়েছে। বলে মুহাদ্দিসগণ বলেন, যখন কোন আল্লাহর বান্দা যখন গুনাহে লিপ্ত হয়, পাপে জর্জরিত হয়ে যায়, আল্লাহ সেই বান্দার দিকে অপেক্ষা করেন, আল্লাহ ওই বান্দার দিকে তাকিয়ে থাকেন, যেমন রাখাল তার উটের জন্য অপেক্ষা করছিল। যখন বান্দা নিজের ভুল বুঝতে পেরে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যখন কোন মানুষ তার পাপ থেকে ফিরে আল্লাহর কাছে তওবা করে, এই রাখাল যতটা খুশি হয়েছে, আমার আল্লাহ এর চাইতে অনেক অনেক বেশি বান্দার প্রতি খুশি হয়ে যায়। এর চাইতে আল্লাহ অনেক বেশি খুশি হয়ে যায় যখন কোন মুসলমান আল্লাহর কাছে তওবা করে, যখন কোন বান্দা আল্লাহর কাছে মাফ চায়, ইস্তেগফার করে। এজন্য মুসলমান আল্লাহ বলেছেন তওবা করনে ওয়ালা হয়ে যাও, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি তোমাদের ক্ষমাও করব, জান্নাতের সুসংবাদ দিব, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণ কালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান।